চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের জন্য অতিষ্ঠ সাধারণ জনগণ। স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের পড়ালেখাসহ অফিসিয়াল কাজকর্ম বিঘ্ন হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখা মাংস। দিনে ও রাতে একাধিকবার দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বিভ্রান্তের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে একটি মোবাইল সম্পূর্ণ চার্জ হওয়ার সময় পাচ্ছে না বলে অভিযোগ। এত বেশি লোডশেডিং কেন হচ্ছে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির এক আওতাধীন লোহাগড়া পল্লী বিদ্যুৎ জেনারেল অফিসার জিএম মোহাম্মদ শাহজাহান বলেন, লোহাগড়া যেখানে বিদ্যুতের চাহিদা 28 মেগাওয়াট, সেখানে তিনি পাচ্ছেন মাত্র 10 মেগাওয়াট। চাহিদার তুলনা অনেক কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, তাই তারা হিমশিম খাচ্ছেন। বিদ্যুৎ না থাকলেও বেশি বিল আসার ব্যাপারে তিনি বলেন, বিলের সাথে মিটারের রিডিং মিলিয়ে দেখুন, তারপর যদি কোনো সমস্যা থাকে নির্ধারিত ফি দিয়ে মিটার পরিবর্তন করুন। ভুতুরে বিলের বিষয়ে বলেন, তাদের 90,000 গ্রাহকের মধ্যে কিছু কিছু ভুল হয়ে থাকতে পারে। সরাসরি অভিযোগ করলে তারা এগুলো ঠিক করে নেবে। যখন বরাদ্দ প্রাপ্তি বেশি হয় তখন বেশি লাইন চালু থাকে, যখন বরাদ্দ কম থাকে তখন কম লাইন চালু হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যতটুকু আপনারা বরাদ্দ পান ওগুলোই বিতরণ করেন। কত ঘন্টা লোডশেডিং হতে পারে? আমার সর্বোচ্চ চাহিদা 28 মেগাওয়াট হয়। আমার 10টার সময় বরাদ্দ ছিল 10 মেগাওয়াট। সেই অনুযায়ী আমার ম্যাক্সিমাম বরাদ্দ চাহিদা থাকে 28 মেগাওয়াট। তো এখন কতটুকু লোডশেডিং করতে হয়, কতটুকু গ্রাহক ভোগান্তি আপনি নিজে অনুধাবন করেন। নিয়মিত বিদ্যুৎ থাকা অবস্থায় যে বিলটা আসে, লোডশেডিং হলে এর চেয়ে কেন বেশি? আপনি গ্রাহক বিদ্যুৎ বিল প্রাপ্তির পর গ্রাহক অবশ্যই মিটারের সাথে রিডিং মিলে দেখবে। যদি মিটারের সাথে রিডিং সামঞ্জস্য থাকে অবশ্যই বিল সঠিক আছে। আর যদি গ্রাহকের মিটার তারতম্য হলে অবশ্যই যে লিখিত অভিযোগ করলে সে প্রতিক্রিয়া পাবে। তবুও যদি গ্রাহকের সন্দেহ হয় তার মিটার বেশি করে, সেই ক্ষেত্রে আমাদের নির্ধারিত মিটার পরীক্ষা জমা দিলে আমরা সেই মিটারটা পরীক্ষার জন্য পরিবর্তন করি। বড় ভাইয়ের বিলটা আইনে একটা অভিযোগ করেন, আমি তদন্ত করে দেখি। আপনার কাছে আসছিলাম যখন অভিযোগ দেওয়া হয়েছে নতুন আরেকটা বিল, আপনি ওনাদেরকে একটু ধমক দিয়েছিলেন। মানে নিশ্চয় ভুল করছে কেউ, ওনারা কেউ ভুল করছে, আপনি আমাকে বুঝিয়েছিলেন। কিন্তু এটা কেন হয় মানে ওটা জানতে চাচ্ছিলাম। এটার আসলে আমি প্রায় 91,000 বিল করি। হ্যাঁ, 91,000 গ্রাহকের বিল করি। যদি বিল করাতে কারো যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে অবশ্যই গ্রাহকের সাথে অফিসের সাথে সংশোধন করতে হবে। বিশেষ ব্যক্তি থাকা অবস্থায় যদি বিদ্যুৎ থাকতে পারে, তো আমরা কেন সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ পাবো না? বিশেষ ব্যক্তি বলতে কিছু না। এখানে গত ঈদে যেটা হয়েছে, গত ঈদের মধ্যে আমাদের 2000 গ্রিডের যে বাস আছে, বাসের মধ্যে র্যাক হয়েছে। শুধু এটা লোহাগাড়ার সাথে সঞ্চয়ের সাথে লাগিয়েছিল একসাথে। ঈদের সময় যারা বাইরে থেকে যারা আসে, লোহাগাড়া বাসিন্দা, স্থায়ী বাসিন্দা যারা বাইরে থেকে আসে, আমরা চেষ্টা করি যে ওদেরকে তারা ঠিকটা সুন্দর ব্যবস্থা কাটে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি দেখিও হবে বিশেষ ব্যক্তি বলে কথা। আপনি যদি বিশেষ ব্যক্তি হন, আপনার কাছে যদি বিশেষ ব্যক্তি আসে, আপনি যদি বলেন আমি চেষ্টা করবো আপনাকে স্যাটিসফাই করার জন্য, যেটা আমি করবো। বিশেষ ব্যক্তি বলতে আমার কাছে লোহাগাড়া মানুষ এত হিতু দেখে, যারা বলছে অনেক আছে লোক আছে না, লোহাগাড়া সাংবাদিক আছে না, তারা একটু পিডিপি এসি ওদের কাছে একটু দেয়। আমি যেটি দেখতেছি এটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে আসছে, কিন্তু বিদ্যুৎ বিলের যেটা আগে একটা ছিল, যেমন 800 টাকার ভিতরে মনে করেন যাদের বিদ্যুৎ ছিল তাদের 1200 টাকা। আমি বলি আমি স্পেসিফিক কি জানি, আমি আপনাকে সিম্পলি একটা জিনিস বলে দিই। আপনি জিনিসটা আপনাকে যারা বলবে তাকে বলবে, আমরা যারা বলবে। কেউ যদি বলেন যে আপনার বিল বেশি এসছে, আমি প্রথমে ওকে দুটো কথা জিজ্ঞেস করি, বিদ্যুতের সাথে রিডিংয়ের সাথে মিটারটা রিডিংটা মিলেছে কিনা, প্রথমে বলবেন ওই কথা। যদি রিডিংয়ের সাথে সামঞ্জস্য থাকে, ডিজিএমের কিছু করণীয় নেই, খেয়াল রাখবেন। যদি বলেন যে মিটারের রিডিং বেশি দেখে যাচ্ছে, রিডিং মিটার কম আসছে, সঙ্গে করে এটা দায়িত্ব থাক যে মিটার রিডিং করতে গিয়েছিল তার মধ্যে বলেছে, সে তার যদি ভুল করে থাকে ইচ্ছাকৃত তার ইচ্ছাকৃত হলে তো সমস্ত পানিশমেন্টের আওতায় আসবে। আর যদি ইচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন, যে 1000 বার সংশোধন করতে, ওই মাসে সংশোধন না হয় আর 10 বছর পরে সংশোধন করতে, এটা কোনো কিছু না। বিশেষ ব্যক্তির আগমনে লোডশেডিং কমে যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাছে বিশেষ কোনো কিছু নেই, তবে গত কুরবানির ঈদে বিদ্যুৎ সরবরাহ বেশি ছিল, তাই লোডশেডিংও কম ছিল। তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আবেদনের প্রেক্ষিতে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছেন। লোহাগড়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম, বিষয়টি জানতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জিএম দিলীপ কুমারের সাথে কথা হলে তিনি জানান, দেশের কিছু কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রগুলো চালু হলে আগামী জুলাই মাসের
4 তারিখের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানান তিনি। দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়া থেকে সাংবাদিক তাহমিদ কাউসার বলছিলাম, চট্টগ্রাম থেকে। একটা বিষয় নিয়ে বলছেন, যেটি হচ্ছে বিদ্যুতের যেটি এত ঘন ঘন লোডশেডিং, সেই বিষয়ের সূত্র ধরে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান স্যারের কাছে আমি বিষয়টা জানতে চেয়েছিলাম। উনি আমাকে যেটি বলেছেন সেটি হচ্ছে ওনাদের যেটি চাহিদার তুলনায় ওনারা অনেক বিদ্যুৎ কম পাচ্ছেন। বিষয় জি জি বিষয় যে আপনার এই যে প্রতিরত আছে যে আপনার পায়রা একটা ইউনিট বন্ধ, তারপরে মাত্রাবাড়ি বন্ধ আছে, তারপর ওই যে এসএস সহগ্রাম যেটা আপনাদের গন্ডাপাড়া ওইটা বন্ধ আছে এক ইউনিট, অনেকগুলো ইউনিট ওই মেনটেন্স বন্ধ, তো ওগুলো চালু হবে। সরকার তো বলছে 7 তারিখে চালু হবে, 7 তারিখের পর্যন্ত এরকম থাকতে পারবো আগামী 4 তারিখ পর্যন্ত। হ্যাঁ 7 তারিখে গুলো আমার প্রোডাকশনে আসবে। উনি যেটা বলছেন তাহলে সেটি মোটামুটি মানে 7 তারিখ পর্যন্ত গুলো জি কিছু ইউনিট বন্ধ হবে। আচ্ছা, চালু হওয়া পর্যন্ত এভাবে চলবে, এর পরবর্তীতে আগের স্বাভাবিক হয়ে যাবে। লোহাগড়া থেকে তাহমিদ কাউসার, আমার বার্তা।